মুসলমান আমার ভাইয়েরা আমার গভীরভাবে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, কেন আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, কেন ইমাম হাসাইনকে আমরা মহাব্বত করি? কারণ একটাই, যাদেরকে নবী নিজে ভালোবাসছেন। কথা কথা যাদেরকে নবী বলছেন আনা মিন্নি হাসাইন, আল্লাহু আকবার। জগৎ রে জানিয়া রাখো রে, আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি। বাজার ৬০ জন খলিফা আমার নবী দুনিয়াতে থাকতে ঘোষণা করলেন, 2 জন হলো শহীদা। এই ৬০ জনের দাম আল্লাহর দরবারে এত মহান, এত বেশি ইজ্জত, এত সম্মান। নবীজি জাবালে নূরের মধ্যে দাঁড়াইলেন, হযরতে সিদ্দিক আকবর আমার কামলিওয়ালা নবীজির ডান পাশে দাঁড়াইয়া রইলেন, বাম পাশে হযরতে ওমর। খুব খেয়াল করবেন, কেউ দুনিয়াতে থাকতে পারবেন না বাজার। কেন গো হুসাইনের পাগল হইলাম? কথাটা বুঝাইয়া দিচ্ছি, মানা না মানা আপনাদের ব্যাপার। কারণ জোর করি মানানো যাবে না, জোর করি ভালোবাসা আদায় করা। মাধবপুরে যায় না, এখানে যায় তো যাই, ভালোবাসা আদায় করতে গেলেও তো নিজের মাথা ভাই কথা বলে। হুসাইনের ভালোবাসা আমরা কেন কলিজায় করতে চাইছিলাম? আমার নবীর ডান পাশে হযরতে উসমান জিন্নুরাইন, আমার নবী বাম পাশে মাওলা আলী, 4 জন ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন। পাহাড়টা থর থর করে কাঁপতেছে। বাজার মনোযোগ, কেন গো আমরা এই কথার দিকে গেলাম? পাহাড়ের কম্পনি যখন শুরু হইল, আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, পাহাড় রে তুমি কেন কাঁপতেছ? আল্লাহ কয়, পাহাড় আমার বন্ধু তোরে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো, উত্তর দাও। পাহাড়ের কি জবান আসেনি? পাহাড়ের কি জবান আছে? জবান নাই। জবান বিহিত পাহাড়ের জবানের মালিক কি? মানি না, জোরে কইবেন। পাহাড়ে জবান দিতে পারে এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? তুমি বাসাইলে সাইতে পারো, ডুবাইলে কি না দাও কারো? বাসাইলে সাইতে পারো, ডুবাইলে কি না দাও কারো? ওরে যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সেবি আমি। এলাহিয়াল মিনগো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। পাহাড়ের জবান খুলে গেলেন। পাহাড় তো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং 4 জন সাহাবী কদমের দুলাপে এদের ভাত আমি নিতে পারতেছি না, যার কারণে আমি কম্পনি আমার ছুটে গেল। আমার নবী ডাক দিয়া কয়, পাহাড় রে জানো কি রে, এখানে 3 জন শহীদান দাঁড়িয়ে আছে। যারা কয় নবী কিছু জানে না, পাহাড় রে নবী কয় এখানে 3 জন শহীদান দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে হইল উমর, 2 নম্বরে হলো উসমান, আল্লাহু আকবার, 3 নম্বরে মাওলা আলী, আল্লাহু আকবার। আরে কেমনে রে নবীর অপবাদ দেস? তোদের কলিজায় কি ভয় নাই? যেই নবীর কালিমা না বললে ঈমানদার হওয়া যায় না, যেই নবীর মিল্লাতে কবর না তুললে তোর ইজ্জত হবে না, যেই নবীর 3টা প্রশ্ন, লাস্ট প্রশ্ন নবীকে দেখায়া করবে, ওই নবীর ইজ্জতের মধ্যে যারা আঘাত করবে, ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করবে, সে যত বড় মুক্তি হোক না কেন, আমি জানালি তার জুতার তলা মনে করি না। কে কখন মারা যায় বলা যায় না। আমি খুব অসুস্থ,
আমার আব্বা জানে, নাম শুনেছেন আপনারা, হুজুরও জানে, গাজী আবু ইসলাম জালালী হুজুর কেবলা, জিনার নানা 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। আমরা এমনি বাসি আসিনি দুনিয়া, আপনাদের দোয়া 1450 মসজিদের প্রতিষ্ঠাতা আমার বড় বাপ, আমার আব্বার নানা, আলহামদুলিল্লাহ বলেন। জিনার নাম হলো মোল্লা গাজী মদ্দিন। আল্লাহু আকবার। অতিথিদেরকে জায়গা করে দেন। আমি অনুরোধ আপনাদেরকে করব, দাঁড়িয়ে থাকলে সৌন্দর্য আদায় হয় না, বসলে মাঠটা কানায় কানায় ভর্তি হয়ে যায়। আপনারা তো আদফে একবারে বললাম আউলিয়া বিয়াদফে শয়তান, কথা বলে ঠিক কিনা? তো আমি আপনাদেরকে বলবো, আজকের মাহফিলের সভারত্ন জনাব হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন বকুল সাহেব ভাই, ওনাকে ওনার স্থান গ্রহণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছি। এবং যারা আজকের এই সুন্নি প্রোগ্রামে আসছে, এখান থেকে 3টা কথা, শিক্ষণীয় কথা আমি বলে যাবো লাস্টে যদি সুযোগ থাকে। এই কথাগুলোর উপর আমল করলে শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। কারণ মানুষ রূপে বড় ইবলিশ শয়তান বাংলাদেশে হাজার হাজার পয়দা হয়েছে। যারা টেলিভিশনের পর্দায় বসে বসে ওদেরকে বড় হুজুর মনে করে নবীর নিরক্ষর বলে, নাউজুবিল্লাহ বলে, কত বড় কাজ্জাব হইলে নবীর লা ইলাহা ইল্লাল্লাহর নাম কাগজ টেনে ছিঁড়ে ফেলে, এর জিহ্বা টানে ছিঁড়ার দরকার আছে কিনা? আপনাদেরকে অনুরোধ করবো, এগুলা দরকার আমাদের। কারণ নবীজির লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা যে কত মধুর হয়, এটার উপরে যদি তাফসীর করি 3 দিনও শেষ করা সম্ভব হবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছিলাম এই জন্যে যে আমরা কে কিভাবে মরবো কেউ জানে না, কিন্তু আমার নবী 4 জন সাহাবাকে নিয়ে পাহাড়কে প্রশ্ন করলো, পাহাড় রে তুমি কেন কম্পনি দিচ্ছ, তুমি কেন কাঁপতেছ? পাহাড় তো ইয়া রাসূলুল্লাহ, যে 4 জন সাহাবী যিনারা 4 জন খলিফা আমার বুকের উপরে দাঁড়িয়ে আছে, আমি ওনাদের ভার লওয়ার মতো ক্ষমতা আমার নাই। কিন্তু দেখেন, লক্ষ্য করবেন, মাটির পাহাড়ের জবান দিয়া কথাটা বাইর হলো, মাটির পাহাড় পার লইতে পারে না, শক্তি নাই, ক্ষমতা নাই, কম্পনি শুরু হয়ে গেল বাজান। হযরত ওমর কিভাবে শহীদ হবেন আমার নবী আগে বলে গেলেন। হযরত ওসমান কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে কাবিলিত হয়ে ওনাকে শহীদ করবেন এটা নবী বলে গেলেন। আলীর ব্যাপারে আমার নবী বলেছে, আলী রে তোমার এই দাড়িগুলো যেদিন রক্ত রঞ্জিত হয়ে যাবে, ওই দিন তোমার ইন্তেকাল হবে, মৃত্যু হবে। আল্লাহু আকবার। মাওলা আলী সিরিয়াতে ভ্রমণ করলেন, এমন একটি জায়গার মধ্যে গেলেন, চতুর্দিকে সবাই ইহুদি আর ইহুদি, ইহুদি আর ইহুদি, মুসলমান বলতে কেউ নাই। ওনার সঙ্গীদ্বয় সফর সঙ্গী যিনি ছিলেন খাদেম, উনি দেখতেছে মাওলা আলী এমন অসুস্থ হইলেন, আলী একটা কদম দিতে পারে না। মাওলা আলীকে ডাক দিয়া ওনার খাদেম বলতেছে, হুজুর আপনি তাড়াতাড়ি মদিনা চলে যান, এখানে যদি আপনার ইন্তেকাল হয় কে আপনার জানাজা দিবে? আলী একটা ডাক দিয়া কয়, খাদেম রে আমি আলী জানি এখানে আমি মরতাম না। খাদেম একটা ডাক দিয়া কয়, হুজুর কিভাবে আপনি বললেন আপনি এখানে ইন্তেকাল করবেন না, মরবেন না? কারণ মরার খবর জানে কে? কেউ জানে না, আর আল্লাহ ছাড়া, ঠিক কিনা? কিন্তু আপনি বলেন আপনি এখানে মরবেন না, কারণ কি? কারণ কি? হুজুর আমার একটু দয়া করে বলবেন নি। কেন বলতাম শুনেন, আমি জানি আমার এখানে 100 মরণ হবে না। আমি যদি অসুস্থ হইয়া থাকি, আমার দয়াল নবী কামলিওয়ালা নবী, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, তিনি আমাকে ঘোষণা দিয়েছেন, আলী তুমি ওই টাইমে মরবা যেদিন তোমার দাড়িগুলা রক্ত রঞ্জিত হবে। আমার দাড়ি তো এখানে রক্ত রঞ্জিত হয়েছে না, আমি অসুস্থ। কামলিওয়ালা নবীর কথা মিথ্যা হইতে পারে না। আর আমাদের দেশের কিছু কিছু মৌলবীরা নবীর হাদিস রে মিথ্যা বানায় ফেলে, কথা কোন ঠিক কিনা? সই হাদিস রে জাল বানায়া, মিথ্যা বানায়া মানুষের কাছে সাপ্লাই করে। এরে কোন ধরনের মুসলমান? ও বাবারা, জ্ঞানী গুণী সুন্নি ভাইদেরকে আমি একটা কথাই বলবো, যদি কামলিওয়ালা নবীকে ভালোবাসেন, আল্লাহর হাবিবের কথা মিথ্যা হতে পারে না। নবীজি বলেছেন, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। এই জমানাটা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মাওলা আলী আগে বললেন, এই সিরিয়া যাওয়ার পথে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাওলা আলী কারবালার বুকের উপর দিয়ে যখন যাচ্ছেন, উনি লাফ দিয়া ঘোড়া থেকে নেমে নামাজের মুসলা বিছাইয়া 2 রাকাত নফল নামাজ তিনি আদায় করলেন। আদায় করে দেরি করেন নাই,
সাথে সাথে তিনি আল্লাহর দরবারে দুটো হাত তুলা দিয়ে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ এখানে আমার হুসাইনকে শহীদ করে দিবে। খানজাল গাছের পাশে উনি নামাজের মসলাটা বিছায় যখন মুনাজাত দিলেন, সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে হা করে তাকায় রইছে। আলী কি বলতেছে, কি যুদ্ধ হবে, কে শহীদ হইয়া যাইবে। এবার নামাজ শেষ, মুনাজাতের পরে সাহাবায়ে কেরাম ওনার সামনে যায়া এক বাক্যে বলে, হুজুর এটা তো আমাদের বুঝে আসলো না, এখানে মরুভূমি খানজাল গাছের পাশে কে শহীদ হইয়া যাইবে। আলী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আলী ডাক দিয়ে কয়, জগৎ রে, আমার কামলিওয়ালা নবীর কথা মিথ্যা হইতে পারে না। নবী আমার বলেছে আমি আলী থাকবো না, আবু বকর, ওমর, ওসমান, মাওলানা আমি থাকবো না, আমার বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা থাকবে না। মুহররমের মাস, মজলুমে কারবালার মাস, মুহররমের 10 তারিখে আমার হুসাইনকে শহীদ করে দিবে। সাহাবায়ে কেরামের শহীদের পরে শ্রেষ্ঠতম মর্যাদাবানের শহীদ ওইটাই হবে যেটা হলো একমাত্র আমার হুসাইনের শাহাদাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সবাই একটু বলেন, আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। সবাই বলেন, আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। ও এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে পালাইয়া, ঠিক কিনা? ওই এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। ওরে সম্ভব বলে তোমাদের মুনাজাতের মধ্যে রাইতো স্মরণ কইরাই আমার জায়গা হবে, আমার জায়গা লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। সবাই বললে ভালো লাগবে, একটু বলেন, আমরা তো ওই কবরে যাব, কথা বলেন ঠিক কিনা? আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার। ও জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাকে সেদিন সবাই নিবে যে খুলিয়া, ঠিক কিনা? ওই এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাকে সবাই সেদিন নিবে যে খুলিয়া, ঠিক কিনা? সাদা মার্কিন কাপড় তোমায়, সাদা কাপড় মার্কিন তোমায় দিবে গো পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। বাজার রে, আলী চোখের পানি বালায়া বালায়া তাদের কাছে বর্ণনাটা করতেছে। সাহাবায়ে কেরাম হুজুর, কার এত বড় সাহস, কার এত বড় বিদ্যা হইল যে 8টা জান্নাতের যুবকের সর্দারের বুকে পয়সা ছুরি চালাইব। আব্বারে, হুসাইনের মতন দুর্য আর পৃথিবীতে কারো হবে না। আল্লাহু আকবার বলেন। আমরা মাথার মধ্যে আঘাত খাইলে নামাজ ছাইরা দেই, কথা কথা, পেট ব্যথা হইলে নামাজ ছাইরা দেই, অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেলে 3 মাস 4 মাস নামাজ পড়ি না। কিন্তু হুসাইনের শরীরে একটা নয়, দুটা নয় রে, 133টা ছুরির আঘাত ছিল।
30টা ছুরির আঘাত গো, 30টা ছুরি, 30টা হলো তীরের আঘাত, শরীরের মধ্যে 130টা হলো তীরের আঘাত, 33টা ছুরির জখম, 21টা ভল্ল মেরে গায়। আল্লাহু আকবার বলেন। আরে হুসাইন কেমন নামাজ শিক্ষা দিল, আর আমাদের দেশের নামাজ চোরেরা নামাজও চুরি করে, গাঁটতে নিয়ে মসজিদও থাকে, ঠিক কি না? মসজিদ থাকার জায়গা নয়, মসজিদে থাকতে হলো রমজান লাগবে, ইতিকাফের নিয়ত, কথা বলেন। ইতিকাফের নিয়তে 10 দিন থাকেন, 3 দিন থাকেন, এটা আপনার ব্যাপার। নবীজি যেটা করলেন এটা করতে হবে, কিন্তু ভুলভাল মানুষের শিক্ষা দিয়া মানুষের আমলগুলা বরবাদ করবেন না রে বাবা। বেশি আমল দিগিরি দেখাইছেন শয়তানে, তার সমস্ত ইবাদত জাহান্নামে, ঠিক কি না? কিন্তু বাবা শাহজালাল ইমিনি তাকায়া দেখেন গো, জীবনে অস্ত্র হাতে ধরে নাই, ঠিক কি না? গুলি ধরে নাই, বল্লম ধরে নাই। আল্লাহু আকবার বলেন। নামাজের মুসলা বিছায়া দিছে, কোটি বছর ধরে তুমি চেষ্টা করো, সুরমা নদীর মধ্যে নামাজের মুসলা বিছায়া দিলে ডুবে যাবে না ভেসে যাবে? জোরে জোরে, আর জোরে কোন কেমন আল্লাহরে ওনারা তাই করছে। মুসলারে বলছে, মুসলা নামাজের মুসলা, পানির মধ্যে ভেসে থাকো। সুবহানাল্লাহ কয় না রে? শুধু ভেসে থাকা নয়, তোমার উপরে আমার সাথে আরো কয়েকজন আরোহণ করে দাঁড়িয়ে থাকবে। শাহজালালের কথা যদি নামাজের মুসলা পানি শুনতে পারে, হুসাইন যদি ওই দিন আল্লাহর কাছে হাত তোলা দিয়ে কাঁদতো, আল্লাহ আমার শিশু আসগর যে কথা বলতে পারে না, আমার শিশু আসগর গো, দুধের বাচ্চা, তার অপরাধটা কি? আল্লাহ তুমি পানির নহর জারি কইরা দাও। খোদার কসম আল্লাহ পানির নহর ওখানে জারি কইরা দিত। হুসাইন কয়, না না ভাই, আমার এই সন্তান যদি 1000 বার আমার বুকে পাঠাইয়া দেন, আপনার নামে শহীদ কইরা দিমু, লেকিন একটা উম্মত জাহান্নামে যাইতাম দিতাম না। বাজান খুব খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? ভালোবাসা নিয়ে বসে যান। হুসাইনের মর্মান্তিক ঘটনা নিজের দুটা চোখে দেখছেন একমাত্র বাবা জয়নাল আবদিন, যার মুখে জীবনে হাসি ফোটে নাই। উনার সন্তানেরা জিগাইছে, আব্বা হুজুর আপনার চোখে, আপনার মুখে জীবনে কখনো হাসি দেখি নাই, কারণ কি? কারণ কি? কারণ কি? হুজুর চোখের পানি বানায়া কয়, ও আমার বাচ্চারা, আমার সন্তানেরা, যদি কারবালার ঘটনা তোমাদের নিজ চোখে দেখতা গো, জীবনে পানির শব্দটা মুখ দিয়ে আসতো না। আল্লাহু আকবার বলেন। শিশু আসগরের কান্নাকাটি, জ্বালা যন্ত্রণা, মা শাহার বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, দয়া করে আমার ছেলের জন্য একটু পানি নিয়ে আসেন। যদিও ঘটনাটা শুনেন, আমি একটা কথাই বলবো, আরে আওলাদে পাক, আওলাদে রাসূলের উসিলা করে পাঞ্জাতনের জন্য, আহলে বাইতের জন্য যদি মাছি পরিমাণ চোখের কোটায় কেউ পানি আনতে পারেন, আমি জালালি গ্যারান্টি দিয়া কই রে, ওই পানিটা আপনারে মদিনাওয়ালার কদমে নিয়ে যাইবা। রে আমার মনে জল্পনা কল্পনা বলেন, কবে যাব সোনার মদিনায়, আমরা কবে যাব সোনার মদিনায়, বলেন কবে যাব নাই নাই গো, কবে যাব সোনার। ও নবী তোমার নামে এত মধু গাইলে, নবী তোমার নামে এত জাদু গাইলে যে লাগে মধু, ওই মধু কোথায় মিলে না নবী গো, ওই মধু কোথায় মিলে না, না গো যাব আমরা সোনার মদিনায়, বলেন যাব আমরা সোনার মদিনা, নবী গো যাব আমরা সোনার মদিনা, নাই গো যাব আমরা সোনার মদিনা। মা শাহার বানু
চোখের পানি পালাইয়া কয় স্বামী গো আজকে 3 দিন হয়ে গেছে আমার আজগরের মুখে একটা ফোঁটা পানি দিতে পারি না। স্বামী গো শত্রুতা যদি থাকে আপনার সাথে থাকবে, আমার এই শিশু বাচ্চার সাথে শত্রুতা থাকতে পারে না। দয়া করে বুকে নিয়ে আপনি ফোরাদের ফাড়ে যান। শাহবানুর কথা শুননা হুসাইন ডাক দিয়া কয় বিবি রে ওরা জালেম, ওদের কলিজায় কোনো মায়া নাই, ওরা পানি দিত না। কয় জান আমার এই জাদুমণির চেহারা দেখলে তারা অবশ্যই পানি দিবে। হুসাইন কথাটা শুনিয়া বুকের সাথে ছেলের জড়াইয়া চলে গেলেন। যাওয়ার পরে ফোরাদের পাড়ে 1 নয় 2 নয় 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে। একটা লোকের জন্য 22,000 লোক কেন রে? আরে হুসাইন যদি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতো গো, আল্লাহ দুনিয়াটা যদি একদিকে মানুষ ডালা যুদ্ধে নামতো, হুসাইন একদিকে থাকলে ওনার একাতের সাথে কোন লোক কুলাইতো না। হুসাইন একটা ডাক দিয়া কয় ও 22,000 সৈন্যরা তোমরা কি মুসলমান না? তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামারে মানো কি মানো না? যদি মেনে থাকো, আমি হুসাইন তো যুদ্ধের জন্য আসি নাই, আমি এসেছি সফরে। সফরে এসেছি আমি মুসাফির। আল্লাহু আকবার। তোমরা আমারে মুসাফির মনে করো না, আমাকে দাওয়াত দিয়ে এনেছো, আমি দাওয়াতি মেহমান। কথাটা বলার পরে আমার সাথে যদিও তোমাদের শত্রুতা থাকে, কারণ একটাই বুঝে নিবেন কথাটা মনোযোগ, কারণ একটাই বাজানো ও বাজান, কারণ হলো মস্তক দখল করা, গদি দখল করা, এজিদের নামে বায়াত করানো। হুসাইন কয় অসম্ভব অসম্ভব, বায়াতে রাসূল বায়াতে খোদা। আর জোরে কোন না সুবহানাল্লাহ। বায়াত হবে আমার নানার নামের উপরে। আল্লাহু আকবার বলেন। কোরআন বলেছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয় বন্ধু আপনার হাতে হাতে হাত রাইখা যারা বায়াত গ্রহণ করেছে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করেছে। মনোযোগ নিয়ে বসে যান। ভালো আলোচনা নয়, প্রেমিকী আলোচনা নয়, আজকের আলোচনা হবে হুসাইনের প্রেমে কান্নার আলোচনা। কথা বলে। আরে অনেকে সিনেমার মধ্যে ছবি দেখে চোখ দিয়ে পানি পড়ে, এরকম আছে না? আরে ওই পানি আপনার জাহান্নামে নিবে, কিন্তু হুসাইনের প্রেমের একটা ফোঁটার পানি আপনার আল্লাহর কসম ওই মিজানের পাল্লায় বসে আপনার পার করার ব্যবস্থা করবে। আমরা ওই হুসাইনি প্রেমের পানি চোখে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে মনোযোগ নিয়ে বসে যান। এবার হুসাইন বলতেছে আমি তো তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত করার জন্য আসি নাই, ফায়সালা করো তোমরা কিভাবে বসতে চাও, কিভাবে চাও আমার থেকে নিয়ে যাও। শুধু তাদের একটাই কথা, এজিদের নামে বায়াত করাইবেন, আপনি এজিদের হাতে বায়াত হবেন। হুসাইন কয় মাথার মস্তকটা নিয়ে যাও, আমার নানা ভাইয়ার কথার বাহিরে যাব না। আমার নানা ভাইয়া বলছে হুসাইন ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কে বাদ, আমার ইসলাম মরে যাবে, ওই মরা ইসলামকে জিন্দা করতে হইলে তুমি হুসাইন এবং তোমার ছেলে সন্তানের বুকের তাজা রক্ত লাগবে। হুসাইন কয় না ভাই তাজা রক্ত কেন? এই রক্ত দিলে ইসলাম জিন্দা হবে নি, কয় 100 বার জিন্দা হবে। ও নানা ভাই আপনি এই কথাতে রাজি থাকেন, আমি আপনার কাছে একটা জিনিসে চাইব নানা ভাই, ওইটা আমি আপনি ধৈর্য ফারাবারি কাড়াকাড়ি মারামারি না, কারো দোহাই দেওয়া যাবে না, কারো করে আপনি কোন রকম অনুরোধ করতে পারবেন না। যদি আপনার শহীদ করে দেয় আপনি কোন রকম উহু শব্দ করতে পারবেন না। নানা ভাই কারণ কি? কারণ এটা আমার উম্মতের জন্য শাহাদাত। আপনি যদি উহু করেন, আল্লাহ এই শব্দটাকে যদি ধরে বসে, আল্লাহু আকবার বলেন, তাহলে আমি আমার উম্মত নিয়ে পার হওয়ার রাস্তা নাই। আল্লাহর হাবিব দেখেন মাওলা তো ধরলে কত রকমের ধরতে পারে, কথা কয় না?
কিন্তু আমার নবীজি সমস্ত রাস্তা ব্লক করে দিলেন, কোন রাস্তায় যেন আল্লাহ আমাদেরকে না আটকাইতে পারে গো। শুধু উম্মতে পার করার জন্য নবী পায়তারা করলেন। নাতিকে দিকে দেখো, দেখো আমার সন্তানের চেহারার দিকে দেখো, তোমরা 22,000 সৈন্য দাঁড়িয়ে আছো, এই পানির মালিক তোমরা একজনও না, এই পানির মালিক একমাত্র আল্লাহ। তবে জানোনি পানিটারে দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করে পাঠাইতে না যদি আমার নানা জান্না আসতো। ও 22,000 সৈন্য রে, তাকায়া দেখ চতুর্দিকে রে, কত ঘোড়া পানি খায়, কাকে পানি খায়, শিকালে পানি খায়, গাধা পানি খায়, তোরা বাধা দেস না। বাধা শুধু আমার এই আজগরের বেলা, একটা গোটা পানি দিবিনি। আজকে 6 মাসের শিশু দুধের বাচ্চাটা 3 দিন পর্যন্ত মুখে পানি পায় না। ওরে 22,000 সৈন্যরা, তোদের হৃদয় কি মায়া নাই রে? এতগুলা লোক দাঁড়িয়ে আছো, দূর থেকে একজনে ডাক দিয়া কয়, হুসাইন পানি দিতেছি, জীবনে আর তোমার ছেলে পানি চাইব না। এই কইয়া দূর থেকে এমন জোরে তীর নিক্ষেপ করলেন। খোদার কসম কিতাবে এইভাবে রেওয়াত আসছে, 3 ডান্ডাওয়ালা মাথাওয়ালা তীরটা এভাবে গলার হলকট দিয়ে ঢুকে গলার কণ্ঠনালীটা বন্ধ হয়ে গেল, বক 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 করে রক্ত বাহির হওয়া শুরু। হুসাইনের দুটো হাত রক্তে রঞ্জিত হয়ে গেল। হুসাইন উপরের দিকে রক্তটাকে নিক্ষেপ করে, আল্লাহ সাক্ষী হয়ে যাও, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এই রক্তের বদলতে আমার নানার একটা উম্মত জাহান্নামে যাইতাম দিতাম না। নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদে নাই, একটা ফোঁটা চোখের পানি ফালায় নাই। খুব খেয়াল করেন আমার দিকে লক্ষ্য। আশিক রাসূলের বিভিন্ন রকম আল্লাহ রাখবে। উনি আশিক রাসূলের কারণে জিহাদের মতন বলিয়াম দিয়া উনি স্লোগান দিয়েছে, এটা নবীর প্রেমে জায়েজ। কথা বলে না, এটা নবীর প্রেমে জায়েজ। কিন্তু বাবা রে, ওইদিকে যাওয়ার আমার সময় খুব কম। আপনারা লক্ষ্য করেন, এই দেহটাকে নিয়ে, ছোট বাচ্চার দেহটাকে নিয়ে শহীদ বাবা আসগরের শহীদের দেহটাকে নিয়ে চলে গেলেন সোজায় কাফেলা অর্থাৎ তাবুর কাছে। জায়গা ডাক দিয়ে কই, শাহজান রে আয় আয়, দেখে যা দেখে যা, তোমার আসগর এমন প্রাণী পান করছে, জীবনে আর কখনো তোমারে বিরক্ত করবে না, আর কখনো তোমারে জ্বালাইবে না। আয়েশায় সবাই দেখে যে আসগর শাহাদাত বরণ করলেন। ইমাম হোসেন কই, একজনও কাঁদবা না, আমার ছেলে শহীদ হয়েছে, আমার চোখে আমি দেখতেছি আমার নানা তারে হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। কাঁদবা না, কাঁদবা না, এই কইয়া ওনারে ওই কারবালার বুকের মধ্যে দাফন কইরা বাবা ইমাম হুসাইন চলে গেলেন তাবুর ভিতরে। যায়া দেখতেছে মা উম্মে কুলসুমের রানের মধ্যে বাবা জয়নাল আবদিনের মাথাটা ঠেকায় উনি অসুস্থ অবস্থায় শুয়ে আছে। হুসাইনকে দেখিয়া বাবা জয়নাল আবদিন দাঁড়াইয়া গেছে। আর তুই জোর কর না, আল্লাহু আকবার। একবারে বললাম হুসাইনি প্রেমের আওয়াজ আমরা চাই কি চাই না? প্লিজ বাবারে, এই আওয়াজের কারণে আপনার জবানের হকটা আল্লাহ আদায় করে দিবে। আল্লাহু আকবার কর। জবানের দ্বারা কত গুনাহ করছি, এই জবান দিয়ে কত নাফাক কথা বাইর হয়েছে।